হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা সারাদিনের ভ্লগ নিয়ে। তো এখন বাজে সকাল এই 6টা 10 মতন বাজে। তো সকালে উঠে দেখি মা একটু থালা বাসনগুলো ধুয়ে দিয়েছে। আসলে মা বলছে যে আমার 4টা থেকে ঘুম ভেঙেছিল, কি করব খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম যে থালা বাসনগুলো পড়ে থাকবে কেন, ধুয়ে ফেলি। তো মাকে বকেছিলাম যে তুমি কেন করবে, আমি করব উঠে। তো যাই হোক, মা করে ফেলেছে। তো আমি উঠে এই যে দেখো জামা কাপড়গুলো ডিটারজেন্ট পাউডারে দিয়ে দিলাম। এরপর স্নান করতে যাব। তো তার আগে প্রথমেই চোখ পড়ে এই জিনিসটার দিকে। এত সুন্দর লাগে এই ফুলগুলো যখন ফোটে, হলুদ আর গোলাপি, আর সাদাগুলো এখনও ফোটেনি, কুঁড়ি অবস্থায় আছে, একটু পরেই ফুটবে। তো এখন 8টা বাজে, চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো এখন মেয়ের মতো করে রান্না করব, পরে আবার আমাদের হবে। এই যে দেখো চাল ধুয়ে নিয়ে চলে এসেছি সবার জন্য। আর এখানে এটা তো উচ্ছে, 3টে উচ্ছে ভাতে দেওয়া হবে মায়ের জন্য, কারণ মা তো তোমরা জানো প্রত্যেকদিন উচ্ছে ভাতে খায়। আর এই যে দেখো পটল আলু কেটে নিয়ে এসেছি। আর এখানে এই যে দেখো অনেকগুলো চিংড়ি মাছ রয়েছে। তো পটল আলু চিংড়ি মাছ দিয়ে গ্রেভি একটা তরকারি করব। আর মশলাগুলো আমি এইভাবে করে নিয়ে চলে এসেছি, পেঁয়াজ কুচি, টমেটো, আদা রসুন বাটা, ধনে পাতা কুচি সব কিছু নিয়ে চলে এসেছি। তো এই পটল আলু তরকারি মেয়ে তো খেয়ে যাবে, আর আমাদেরও সেই সঙ্গে হয়ে যাবে। তো অনেকটা বেশি পরিমাণ, তোমরা দেখো। তো মেয়ে চলে যাওয়ার পরে আবার আমাদের কি রান্না টান্না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তাড়াতাড়ি করে রান্না করে ফেলি, রান্না করে আবার মেয়ের জন্য টিফিন বানাতে হবে। 8টা অলরেডি বেজে গেছে। চলো দেখতে থাকো। বর্ষার সময় আমাদের গ্রামের গৃহবধূদের একটাই সমস্যা হয়, উনান ধরানো। মানে সব কিছু যেন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, পাতা বলো কাঠ বলো সমস্ত কিছুই স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। তো যে কারণে কোনো কিছু পেপার টাইপের কিছু উনানে আগে দিয়ে তারপর পাতা দিয়ে জেলে দিলে ভালো করে জ্বলে যায়। তো এরকমই আমি করি। তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে দিদিভাই তুমি গ্যাসে কেন রান্না করো না? কে বলেছে আমি গ্যাসে রান্না করি না? গ্যাসেও রান্না করি, কিন্তু আমার রান্নাঘরে এই উনানে রান্না করতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো যেহেতু ধোঁয়ার কোনো প্রশ্ন নেই, ধোঁয়াটা উপর দিয়ে বেরিয়ে যায়, তো এই কারণে ভালো লাগে। তো রান্না তো করেছিলাম, আর মেয়ের জন্য এই যে দেখো পাস্তা দিয়েছি, আর হচ্ছে শশা, ফলের মধ্যে শশা দিয়েছি। তো মেয়ে অনেক দিন থেকেই বায়না করছিল যে আমি পাস্তা নিয়ে যাব, পাস্তা নিয়ে যাব। তো যে কারণে ভাবলাম যে না, আজকে একটু পাস্তাই করে দিই। একদম দেখো উপরে সসও ছড়িয়ে দিয়েছি। আর মেয়ে একদম রেডি হয়ে গেছে, বলছে চলো কখন যাব। একদম দেখো টই টই করে ঘুরছে, বলছে দাদুর সাথে যাব না, আমি পাপার সাথে যাব, এরকম করে বায়না করছে। তাই আমি বললাম যে না, তুমি দাদুর সাথে যাও, পাপা তোমাকে নিয়ে আসবে। এদিকে বাবা অনেক বাজার নিয়ে চলে এসছে। এই যে দেখো আম নিয়ে এসছে। এখন তো এই কালো আমগুলোই বেশি করে পাওয়া যায়, মানে সবুজ, আমরা কালি আম বলি আমাদের আঞ্চলিক ভাষায়। তো এগুলোকে সবুজ আম, মানে ছালটা পুরো, গায়ে ছালটা পুরো সবুজ, কিন্তু ভেতরে ভালো করে পেকে গেছে। তো এই আমগুলোই এখন প্রায় দেখতে পাওয়া যায়। আরও কিছু বাজার নিয়ে এসছে। তো এখানে আমি আমাদের খাবারের জন্য কিছু সবজি কেটে নিয়েছি, কুন্দুলি কেটেছি, কুন্দুলি ভাজা করব। এগুলো আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল কুন্দুলি, এই বাবা নিয়ে এসছে। বাজার যেহেতু আমার বাবা আর শ্বশুরবাবু দুজনের দেখা হয় বাজারে, তো কিছু কিছু জিনিস আমার মা পাঠিয়েও দেয়। তো ভালো করে কুন্দুলিটা ধুয়ে নিচ্ছি। কুন্দুলি অনেকগুলো পাঠিয়েছিল, পেয়ারা পাঠিয়েছিল। তার এই যে দেখো সব রকম সবজি আর কুমড়োর ডাঁটা, মা কুমড়োর ডাঁটা কেটে নিয়ে এসছে। বলছে কুমড়োর ডাঁটার তরকারি অনেকদিন থেকে খাওয়া হয়নি, তো নরম নরম কুমড়োর ডাঁটা কেটে নিয়ে এসেছিলো। তো সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছ যেহেতু আছে, একটা তরকারি করব। আর বাবা বাজার থেকে সমুদ্রের নোনা মাছ নিয়ে এসছে, ওই মাছেও আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো সেই 4 পিস মাছ দিয়ে আমাদের টক হবে, আর ওই চিংড়ি মাছগুলো দিয়ে সবজি তরকারি হবে। এই দেখো কুন্দুলি ভাজা আমার হয়ে গেছে। এখানে রয়েছে সব রকম সবজি দিয়ে, লাউ ডাঁটা, কুমড়ো ডাঁটা দিয়ে একটা তরকারি, পটল চিংড়ি, আর এখানে রয়েছে মাছের টক। তো এই হচ্ছে দুপুরে মার জন্য টকটা বের করে নিয়েছি, আর আমাদের জন্য চিনি দেওয়া রয়েছে, পাকা তেঁতুলের টক যেহেতু। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু। খাওয়া তো শেষ, কিন্তু এই যে দেখো মেয়েও চলে এসছে স্কুল থেকে। পুরো 3:30টার দিকে মুষলধারে বৃষ্টি, পুরো চারপাশটা পুরো অন্ধকার হয়ে গেছে, আর প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। ঘরে মেয়েকে নিয়ে শুয়েছিলাম, জানলাটা খুলে ভাবলাম যে না তোমাদেরকে একবার দেখাই। তো এই যে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, আর আমাদের রুমটাও পুরো অন্ধকার। আলো আর জ্বালাইনি ইচ্ছে করে, কারণ এই জিনিসটা উপভোগ করতে ভীষণ ভালো লাগে, ইচ্ছে করে জানলার পাশে বসে এই জিনিসটা উপভোগ করি। আর এদিকে আমার মেয়ে কী করছে দেখো, তোমাদেরকে আমি দেখাই। তো ঘুমায়নি, খালি ফিসফিস করে আওয়াজ করছে, বলছে মা ভূতের গল্প বলো, এইসব বলছে। যে দেখো আলো জেলে তোমাদেরকে দেখাচ্ছি, কি হাসি, ভূতের গল্প শুনে মেয়ের আমার বায়না কত। তো সন্ধ্যের সময় সন্ধে দিয়ে মেয়েকে পড়াতে বসবো, তো যে কারণে একটু দুধ আর পিডিয়াশিওর একসাথে গুলে ওকে মিল্ক শেক টাইপের বানিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে হ্যাপি হ্যাপি বিস্কুট এই যে মেয়েকে দিয়ে দিলাম। মেয়ে খেয়ে পড়তে বসবে, আর মাও সেই সঙ্গে বসেছে ছোলা ভাজা নিয়ে। মা একটু সন্ধ্যের সময় ছোলা ভাজা, বাদাম এগুলো খেতে একটু পছন্দ করে। তো এই যে দেখো ছোলা ডিবাটা এনে দিতে এই যে ছোলা বের করছে, আর খাবে ছোলা ভাজা। তো চলো এর সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো টাটা।